আমার ভাই বউ থাকে ও মানে আমার ভাইকে খায়। যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে হলো আমার চাচাতো বোন। আর যে ধর্ষণ করছে সে হলো আমাদের এলাকার সাবেক মেম্বার, সে আওয়ামী লীগের নামধারী নেতা। আর যে ধর্ষণ করছে তার আসলেই সেরকম কেউ কিছু নাই, তারা তারে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে সে তার আত্মগোপনে চলে গেছে। মেয়েটা আসলে মনে হয় না আমারই ছোট বোন। আর কখন যে হয়েছে ভাই আমি এটা জানি না সঠিক, আমি বাড়িতে ছিলাম না। আমার আম্মু আমাকে বলছে, মনে হয় আমি এক জায়গায় আসছিলাম, ওই জায়গায় দেখায় না আমাকে বলছে। পরে ওই যে লোকটা করছে, ওই লোকটা ধরছি, ধরার পর লোকটা পালিয়ে গেছে। কলে বলে আমি ওই সেরি যে তোমার নাতি সেরি আমাকে পান দিবার গেছে, এরই মধ্যে ওর ভাই আইয়া আমাকে খামসাইয়া দেওয়া আমার শাশুড়ি ছিঁড়ে দিছে। তা আমি বললাম বলে আমি তো বন্ধ আসছিলাম, বাড়িতে যাই আমি ঘটনাটা শুনি তো খামসা বকে এই কথা কই আমি বাড়িতে আইছি। আজ সন্ধ্যার পর আমরা অন্য একটা ডিউটিতে ব্যস্ত ছিলাম, এমন সময় এক সাংবাদিকের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের এই 2 নম্বর ইউনিয়নে 9 নম্বর ওয়ার্ডে একটি প্রতিবন্ধী শিশু বাচ্চাকে 11-12 বছর বয়স হবে, তারই পার্শ্ববর্তী সম্পর্কে দাদা লাগে সাবেক ইউপি সদস্য তাকে ধর্ষণ করেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে চলে যাই, সেখানে আসামি গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিমকে আমরা সাথে নিয়ে আসি। আসামি তৎক্ষণাৎ তার ঘর বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়। ভিকটিমকে নিয়ে আসি এবং তাকে জামালপুর জেলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হবে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।